কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। কদিন ধরেই তো টানা বৃষ্টি, আর বৃষ্টি কখন থামবে তারও কোনো সিওরিটি নেই। যখন তখন শুরু হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের সমস্ত কাজবাজ তো করতেই হবে, কিছু করার নেই। তার জন্য বৃষ্টি থামার আশায় বসে থাকি কখন থামবে আর একটু বাইরে বেরিয়ে বাকি কাজগুলো সেরে আসবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। আজকেও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, তো একটু ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই রয়েছে। তো আমি তাদেরকে শাশুড়ি মাকে বললাম যে আজকে আমি খিচুড়ি বানাই। তো দেখো এদিকে আমি খিচুড়ি কিন্তু বানাতে বসিয়ে দিয়েছি, আলু কুমড়ো দিয়ে আর চাল ডাল দিয়ে একেবারে সিদ্ধ হচ্ছে এদিকে। আর এদিকটা আমি মশলাটা ভালো করে কষাচ্ছি, আর এর মধ্যে না একটু বাদাম দেবো। আজকে নারকেল দেওয়ার ইচ্ছে ছিল, বাট হচ্ছে গিয়ে বাবা সহ্য করতে পারে না আর কি নারকেলটা, তার জন্য স্কিপ করে গেছি। তো খিচুড়ি করেছি আর টেস্ট করে দেখবো না এটা কি হতে পারে। দেখো একটুখানি নিয়ে বসে পড়েছি টেস্ট করার জন্য। এইটা আবার আমি একা খাবো না, আমি শাশুড়ি মা সবাই খাবো। আমাদের এই খিচুড়িটা একটু সাধারণত ঝাল হবে, যার কারণে রিকে ওই খিচুড়িটা দিইনি, ওকে আলাদা করে খিচুড়ি বানিয়ে দিয়েছি। এদিকে দেখো পিপিরাও এসে বসে রয়েছে, ও এখন খাবে। এই যে রিসোনার খাওয়া হয়ে গেছে, আর আজকে ঠাম্মির ফোন পেয়েছে, তাই তো? মামা তুমি কি খেয়েছো বলো সবাইকে? না না, মাছ নেই আজকে, আলু দিয়ে খিচুড়ি। আগে খিচুড়িটা বলতো, এখন যেহেতু খিচুড়ি খুব কম দিই তার জন্য ভুলে গেছে। নিরামিষ, দেখেছো এটা বলছে নিরামিষ। ও দেখো তো ওদিকে রিকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন আমি বসে পড়ছি, কারণ আর জিতকে কল করেছিলাম, ওটা দেরি হবে আসতে। তো আমাদের এই যে পাঁচমিশালি খিচুড়ি তোমাকে তো দেখিয়েছি। এই যে রিসোনা ঘুম দিয়ে উঠে গেছে সবার আগে, তারপরে আমাকে ডেকে তুললো আজকে, তাই তো? পাপা ডাকতে বলেছে বলে বলছে মাম্মা তো ঘুমাচ্ছে, ডাকছো কেন? এটা কি হচ্ছে? তুমি পরশু দিয়ে যোগা করো। আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি আর কি, পরশু দিন দিয়ে আমার ফার্স্ট ক্লাস। তোমার ভাত ক্লাস? এদিকে আসো একটু। হ্যাঁ হবা তো। তোর ইয়ে বিকালে হচ্ছে গিয়ে ইভিনিং এ ওর হরলিক্স খাও কমপ্লিট। হ্যাঁ পড়বে তো, হ্যাঁ এত ভালোবাসে। হ্যাঁ তুমি ছোট তো, একদম পুতুল, ছোট্ট পুতুল। হ্যাঁ এখানে তুমি নখে খেমচি খেয়েছো মা। তো রিসোনা এখন এই যে ফুল রেডি। এখন রিকে কোথায় নিয়ে যাবো আমরা? এখন যাবো ছবি তুলতে। আসলে পাসপোর্ট করতে দিয়েছি, ছবির দরকার, তো যার কারণে ছবি লাগবে। মিথ্যি লাগছে। চুলটা সরাই না রি, স্টাইল করে এরকম এরকম করে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, জিপ চলে আসলো এই যা। আর ও ফর্ম টর্ম যা যা লাগে হাতে পাতে সব জেরক্স করে নিয়েই এসছে। এখন আমরা আগে যাব ছবি তুলতে, যেমনটা বললাম। রিয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আসলে যাওয়ার সময় প্যান্টার অংশ ঢুকবো, ওখানে এসিতে ওটা যেহেতু একদমই স্লিপলেস, মানে কিছুই নেই, তো যার কারণে ওকে ড্রেসটা পাল্টে দিলাম। আসলে ওরই একটা ড্রেস ওর পাপা কিনে নিয়ে এসেছিলো 3-4টে, তার মধ্যে একটা একটু ছোটো হয়ে গেছে, তো ওটাই এক্সচেঞ্জ করবো আর কি। দেখো যাচ্ছে পাপার হাত ধরে। হ্যাঁ যা করবে ক্যামেরায় একদম দেখবে, পোজ দিচ্ছে দেখবে, ওরই ছবি উঠবে। না না এমন করতে হবে না, হ্যাঁ এমনি যেমন লম্বা দাঁড়িয়ে ছিল যেমন করতে, হ্যাঁ এইভাবে। হ্যাঁ ভেরি গুড। তুমি হাসো না তোমার। বলেছি যে ও ভাবছে ওর ছবি তোলা হচ্ছে পাপার সঙ্গে দাঁড়িয়ে। আমরা এই স্টুডিওতে এসেছিলাম ফটো তুলতে, ফটো তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। রি ওই যে দেখো ওখানে একটা বিড়াল বসে আছে, হুলো হুলো, ও ওকে দেখে দৌড়েছে।
এবার এসে ও আবার এখানে খাবারও দেখেছে। হ্যাঁ তুমি খাবার খাইয়েছো। হ্যাঁ আমারও খুব একটা খিদে নেই, দুপুরবেলা খিচুড়িটা খেয়ে। হ্যাঁ মোমো চলে এসেছে। প্যান্টালুন্সে ঢুকতে 5 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে আমাদের এন্ট্রি করতে দিল না, কেননা 9:30 বেজে গেছে আর এক্সচেঞ্জ তো এখন হবেই না। তো যাই হোক কি আর করা যাবে, সায়নদা আমি দেবস্মিতা দি সবাই মিলে এখন একটু আড্ডা দেবো, দেন বাড়ি যাব। এসছি যখন ওরাও আছে তার জন্য একটু বসা হলো, না বসতে পারতাম না। মাম্মা তুমি কি করছো? তাকাও। এই যে মন দিয়ে যখন কোনো কিছু করবে, কোনো চারিদিকে কি হলো কোনো খবরই নেই, ওর মন দিয়েই করবে। কি করছো বাবা? একটু বলো। কি সুন্দর না কালারিং, কি সুন্দর। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।